রিয়াদ এবার বানাচ্ছে বিফ মোমো। রাইস কুকারে সিদ্ধ করা হচ্ছে, অনেক সুন্দর ভাবে হচ্ছে। এখানে ভাজা হচ্ছে কড়াইয়ে, আর এ পাশে ভাপা করা হচ্ছে। এটা হলো ভাপা, মানে সিদ্ধ করা ভাজি। এরকম আমি ভাজা একটা খাবো। ভাজির ভাজা। এবার আমি খাবো গরুর গোশত দিয়ে কুসলি পিঠা। সুন্দর যাচ্ছে তো, হেভি যাচ্ছে, মজাই আলাদা। রিয়াদ একটা কেক খাচ্ছিল, এগুলো খেতে যে এখানে রিয়াদ একটা ডিমের খোসা পেলো, দুই টুকরো ডিমের খোসা এগুলো। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমার নাম নুর ইসলাম এন্ড আই এম ফ্রম রাজশাহী। আর এই যে সাদিকুল ইসলাম রিয়াদ, আমার ছোট ভাই, ও এখন বাইরে যাবে, অনেক তাড়াহুড়ার ভিতরে আছে। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন, মানে গতকালের ব্লগে দেখেছিলেন আপনারা, আমরা রিয়াদের সাইকেলটা ঠিক করেছিলাম। ঠিক বলতে কি, সাইকেলটা পড়েছিল পার্কিং এ, তারপরে পাম্প দিয়ে সাইকেলটা নিয়ে আমরা চালাচ্ছিলাম এবং চালিয়ে দেখছিলাম। তারপরে আজকে রিয়াদ বাইরে যাবে, তখন দেখছে সাইকেলটাতে পাম্প নাই। কি দেখলি? সাইকেলটাতে পাম্প নাই। হ্যাঁ, পিছের টায়ারে পাম্প নাই, সামনের টায়ারে আবার পাম্প আছে। পিছের টায়ারের সব পাম্প বের হয়ে গেছে, সামনের টায়ারের আছে। হ্যাঁ, তো এখন রিয়াদ যে দেখছে এই অবস্থা, তার জন্য রিয়াদ আমাকে ডাকতে আসলো, আমি ভিডিও এডিট করছিলাম। তো আমি এখন ওর সাথে যাবো সাইকেলটা দেখতে। এই যে দেখতে পাচ্ছেন রিয়াদের হাতে পাম্পার আর পানির বোতল। পাম্পার দিয়ে পাম্প দিয়ে চেক দিয়ে দেখবে যে টায়ারটা ঠিক আছে কিনা। দ্বিতীয়বারের মতো চেক দিয়ে দেখবে, যদি ঠিক না থাকে তাহলে মিস্ত্রির কাছে নিয়ে যেয়ে ঠিক করবে। আর ঠিক করতে হলে কিন্তু আজকে ঠিক করা হবে না, কালকেই ঠিক করতে যেতে হবে। হ্যাঁ, বা আমি আজকে চলে যেতে পারবো একা একাই। একা একা যাবি? হ্যাঁ, তাছাড়া তুমি তো যেতে চাও না না, যদি ঠিক না হয় কালকে যাস না। আছে। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম। তুই এই পাম্পার দিয়ে পাম্প দিয়ে চেক দিয়ে দেখবি না? তো তোর হাতে বোতল কিসের জন্য? এই বোতলটা চেক করবো যে কোনো জায়গাতে হাওয়া বের হয়েছে কি। এই ওটা তো টিউব বাইর করার পর চেক হয় এভাবে পানিতে ডুবিয়ে ডুবিয়ে। না, আশেপাশ দিয়ে যখন পানির জিয়া নাটের আশেপাশ দিয়ে। ও ওই মানে হচ্ছে ভল টিউবের যে জায়গা দিয়ে পাম্প দেয়, ওই সেই জায়গার আশপাশ দিয়ে পানি দিয়ে তুই দেখবি নাকি? হুম। আচ্ছা, তো এখন যেহেতু রিয়াদ অনেক তাড়াহুড়ার ভিতরে আছে, বাইরে যায়। আর রিয়াদ কিসের জন্য এখন বাইরে যাবে? রিয়াদ যাবে বেলুন কিনতে। বেলুন কিনে কি করবি? এমনি বেলুন লে খেলবো। আর আরেকটা কি বলছিলি? আর একটা যে সিগনেচার পেন আনতে হবো, কারণ হলো ক্যাঠা দিয়েছে, ক্যাঠা ছাপানোর জন্য সিগনেচার পেন লাগবে। হ্যাঁ, যারা পরশু দিনের ব্লগটা দেখেছিলেন তারা দেখেছিলেন যে আম্মু কাঁথা বানাচ্ছিল। আম্মু ওই আম্মুর রুমে কাঁথা বানাচ্ছিল। সেই কাঁথাটাতে ডিজাইন করার জন্য, মানে ফুল বা যাই হোক ডিজাইন করবে, সেই ডিজাইন আঁকানোর জন্য প্রথমে কলম দিয়ে এঁকে নেবে, তারপরে ওর উপরে সুতা দিয়ে ডিজাইন করবে, নিজে হাতে সব কিছু করবে। সেজন্য রিয়াদকে পেন আনতে বলেছে, পেন আনতে যাচ্ছে। আমাকে বলছিল চলো যাই, কিন্তু আমি যেহেতু এডিট করছিলাম আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি বললাম তুই যাস, ওর জন্য ওই সাইকেল নিয়ে যাচ্ছিল। আর সাইকেল বের করে দেখলো ওই পরিস্থিতি, যেটা তো আপনাদেরকে একটু আগে বললাম। তো আমরা এখন পার্কিংয়ে যেয়ে দেখবো সাইকেলটার কি পরিস্থিতি হয়। আর যদি ঠিক হয় তো চলে যাবে, আর ঠিক না হলে মিস্ত্রির কাছে ঠিক করতে নিয়ে যেতে হবে। আমরা এখন নিচে যাচ্ছি, পানির বোতলটা রিয়াদ আমার হাতে দিল। যাও, আমি আসছি। কি আবার কি করবি এখানে? দেখবো আসলে কিরকম হয়। আচ্ছা দেখি, এই যে সাইকেলটা এখানে রাখা আছে। আচ্ছা, স্ক্রু ড্রাইভার কিসের জন্য নিয়ে এসেছিলি তুই? এই যে এটা খোলার জন্য। কোনটা খোলার জন্য? এই না, খোলাই ছিল না। ও, এই ভল টিউব খোলার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পাম্প দিয়ে দেখি কি হচ্ছে। যদি পাম্প থাকলো, নাহলে তো ঠিক করতে হবে সাইকেল। রিয়াদের সাইকেলের পিছনের জায়গায় পাম্প দিলাম, পাম্প তো বের হচ্ছে না কোনো দিক দিয়ে। না, হার্ড হয়ে আছে রিয়াদ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি ঘুরে আসা পর্যন্ত থাকলে হবে। আর এখন তো টাকাও লাগছে না যে বারবার পাম্প দিতে। হ্যাঁ, বারবার পাম্প দিতে থাকবো, সমস্যা কি আমার? পাম্পার তো আছে, খালি এখানে পাম্প দিয়ে নিলে হয়ে যাবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই ঘুরে আয়। আগে যারা টাকা লাগতো 20 টাকা 10 টাকা। হ্যাঁ, আচ্ছা এরকম তো হতেও পারে যে মেলা দিন পর পাম্প দিয়েছি, সের জন্য পাম্প বাইর হয়ে গেছে। এরকমও তো হতেও পারে না? তো আরেকবার দেওয়া হলো, ঘুরে দেখায়। যদি এবারও পাম্প বাইরে হয়ে যায় তাহলে মিস্ত্রির কাছে নিয়ে যাবো। মিস্ত্রি আবার এমন খুলে তুলে এমন করতে হয়। দেখো মিস্ত্রি কি করেছে, দেখো। তো ওদেরকে এবার নিয়ে গেলে বলতে হবে যে আস্তে করে রাখেন। আর যা ক্ষতি করার তো করে দিয়েছে, আর কি করবে? হ্যান্ডেলটা চেঞ্জ করতে হবে, এরকম হ্যান্ডেল লাগাতে হবে, কিন্তু একটু আলাদা করতে হবে। নরম? এই কালারই লাগাবো, নরম না এরকমই? এরকমই? হ্যাঁ, খালি এটা মেলা নষ্ট ও, হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, চ্যাপটা হয়ে গেছে তাই? হ্যাঁ, এই যে এটা ঠিক আছে। পাম্প ঠিকঠাক আছে, তুই চলে যা, নাহলে দেরি হয়ে যাবে অনেক। ঠিক আছে, যাবো, টাটা। হ্যাঁ হ্যাঁ, ঘুরে আয়। রিয়াদ চলে গেল পেন আর বেলুন কিনতে। আমি এখন বাসায় চলে যাবো, এডিট করব। এগুলো সব এখানে রাখা আছে, এই যে পাম্পার, স্ক্রু ড্রাইভার, এগুলো আমি এখন উপরে নিয়ে যাব। আর আমি তো আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, আজকেও আমি বিকালে ব্লগটা শুরু করলাম, আর আম্মু এখানে বসে বসে খেজুরের গুড় কুচি করছে। তো আমার তো হাব ভাব দেখে অন্য কিছু লাগছে। তো আম্মুকে জিজ্ঞাসা করি আসলে আম্মু এখানে কিসের জন্য খেজুরের গুড় নিয়ে বসে আছে, খেজুরের গুড় কাটছে কিসের জন্য? তুমি
খেজুরের গুড় ছোট করছো, এখানে কাটছো। পিঠা বানাবো, হালুয়া বানাবো। আজকেও পিঠা বানাবা? হ্যাঁ, হ্যাঁ আজকেও পিঠা বানাবো, নতুন কুশলি কাঁচা পিঠা, ভাপা পিঠা। ও ভাপা পিঠা, মানে কুশলি পিঠা, কুশলি ভাপা পিঠা। আমি তো বুঝতে পেরে গেছি যে তুমি এখানে খেজুরের গুড় কুচি করছো, মানে কিছু একটা বানাবা এই যে বিকালে এই টাইমে। তাহলে আজকে আমাদের বিকালে হবে কুশলি পিঠা, মানে ভাপা যে কুশলি পিঠা আছে ওইটা বানাবে আম্মু। আর ওইটা সাধারণত আমি অত খাই না, আমিও পছন্দ করি না, রিয়াদও পছন্দ করে না। আয়সা আয়সা তাকাচ্ছে আমার দিকে। আমার মেয়ে আয়সাকে অনন্যা খাওয়াচ্ছে। রিয়াদ চলে এসেছে পেন আর ওই বেলুন কিনে নিয়ে। আমি আমার রুমে এডিট করছিলাম, রিয়াদ চলে এসেছে। রিয়াদে যে চেয়ারে বসলে এসে রিয়াদ একটা কেক খাচ্ছিল। কেক মানে যে পাউরুটির মতো কেক, এগুলো দোকানে কিনতে পাওয়া যায় বেকারি থেকে। হ্যাঁ, প্লাস্টিকে বিক্রি করে, বেকারির হয় এগুলো। এগুলো খেতে যে এখানে রিয়াদ একটা ডিমের খোসা পেলো, এই যে 2 টুকরো ডিমের খোসা, এই যে ডিমের খোসা এগুলো, এই যে সাদা ডিমের খোসা, সাদা ডিমের খোসা এই কেকের ভিতরে ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যারোমা ফুড, মানে এগুলো অনেক বাজে হয় এই কেকগুলো। আপনারা না খাওয়ারই চেষ্টা করবেন, সব সময় চেষ্টা করবেন বাসার খাবার খাওয়ার। বাইরের খাবার থেকে যত দূরে থাকবেন তত ভালো। আর এই সব প্যাকেজ খাবার তো আরোই না খাওয়া ভালো। রিয়াজ যেগুলো কিনে নিয়ে এসেছে ওগুলো নিয়ে আসলো আমার রুমে। আচ্ছা দেখা, এই যে সিগনেচার পেন, সিগনেচার পেন, সিগনেচার পেন। হ্যাঁ, যখন কিনতে গেল তখনই আপনাদেরকে বললাম যে সিগনেচার পেন আর বেলুন কিনতে গেছিল। এই যে সিগনেচার পেনটা, হ্যাঁ এটা হচ্ছে কাঁথাতে ডিজাইন করার জন্য। হ্যাঁ। তারপরে কি এনেছি সেটা দেখা। তারপরে এই যে বেলুন এনেছি, এখানে আর রিয়াদ খেলার জন্য বেলুন নিল। 33টা বেলুন আছে, মানে 3টা আমার, আমি হলো এখানে যোগ করে দিয়েছি, আর 30টা দিয়েছে। 20 টাকার বেলুন নিতে গেছি, ওই লোকটা খুবই ভালো। ও, 10টা বেলুন এক্সট্রা ফ্রিতে দিয়ে দিল। 10টা বেলুন ফ্রিতে দিয়ে দিল। হ্যাঁ এই বেলুন দিয়ে মানে এমনি খেলবি তুই নাকি? হ্যাঁ। না কোনো সাজানোর প্ল্যান আছে না এমনি? মানে এমনি এমনি খেলবো, হ্যাঁ। খেলার জন্য কোনো সাজানোর প্ল্যান নাই। না, এই বেলুনগুলোর দাম কত করে বললি? 1 টাকা করে। 1 টাকা করে, একটা বেলুন 1 টাকা করে। আর তোকে 10টা ফ্রি এমনিতেই দিয়ে দিয়েছে। হ্যাঁ বাহ, তুই তো 10টা ফ্রিতে পেয়ে গেলি। হ্যাঁ, এই কারণে ওই ওই হলো আঙ্কেলের কাছ থেকে কিনি। ও আচ্ছা, এই যে অ্যাপেল ওয়াচ দেখাবে রিয়াদ এখন। এই যে ওয়াচ, এই যে রিয়াদের অ্যাপেল ওয়াচ। আম্মুর পিঠা বানানোর প্রসেস শুরু হয়ে গেছে অলরেডি। অনেক কয়টা পিঠা বানিয়ে ফেলেছে, পিঠা বানানো হয়ে গেছে। আর খঞ্চাতে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে যে রুটিগুলো বেলছে। আর কাটছো কি দিয়ে? এটা দিয়ে, এই কৌটাটা দিয়ে কাটছো নাকি? এই কৌটা দিয়ে কাটছে। তারপরে ভিতরে সুজি আর হচ্ছে ভাজি দিচ্ছে। ভাজিটা শেষ না? হ্যাঁ কালাই ডাল। কালের ডালের করছো? এটা অনেকদিন পর খাবো, এটা মেলা দিন আগে খেয়েছিলাম। হ্যাঁ এটা এটা মোমো আছে, মোমো। হ্যাঁ, ওই যেটা কালাইয়ের ডালের, ওইটা অনেক দিন পর খাবো। ওইটা কে কে খাইতো তাই বললাম আম্মু? তোমার নানি বানাতো। হ্যাঁ ডালের পিঠা। হ্যাঁ, আমার নানি বানাতো। ওটা অত ভালো লাগতো না, কিন্তু এখন আগের মানুষ ডালের পিঠা তুমি বানালাম মোমো একটা। হ্যাঁ, আগের মানুষ ওই কালার ডালের দিয়ে খেত। আর তখন ভালো লাগতো না, কিন্তু এখন জিনিসটাকে মিস করি। আমার মারা বানাচ্ছে, এখন আমাদেরকে বিরক্ত লেগেছে, কিন্তু এখন আমরা আবার মায়ের ঐতিহাস পিঠা বিরক্ত আমরা আবার বানিয়ে সহকারে খাওয়ার বানাচ্ছি। জন্য আমরা চেষ্টা করছি। হ্যাঁ। মায়ের ঐতিহাস পিঠা আমরা একটু বানাই। আর এগুলো কিন্তু কুশলি ভাপা পিঠা, এখনো ভাপা শুরু করেনি, কিছুক্ষণ পর শুরু করবে। সবগুলো বানানো হয়ে গেলে, মানে ওই যে ভিতরে যে ফিলিংটা দিচ্ছে, ওই ফিলিংটা দেওয়ার পর সবগুলো তৈরি করে নিয়ে তারপরে ভাপাতে শুরু করবে। এখন রিয়াদ পিঠা বানাতে শুরু করলো। রিয়াদ ফিনিশিং মারতে লাগলো। ফিনিশিং মারতে লাগলো। কিন্তু রিয়াদের পিঠা কি? এটা তো পিঠা না রে, ভাপা পিঠা না, মানে কুশলি পিঠা বানাচ্ছিস না তুই, কি বানাচ্ছিস এটা? মোমো। মোমো? এটা হচ্ছে সুন্দর হয়েছে, ফাইন হয়েছে। এটা হচ্ছে আমাদের সুজি সুজি মোমো আর হলো ভাজি মোমো। মোমো আর এটার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, খালি ভিতরের জিনিসটার পার্থক্য। মানে রিয়াদ এবার বানাচ্ছে বিফ মোমো। এই যে দেখেন গরুর গোশ। একটাই না আরো? 2টা বানাবো। 2টা বানাবি? তাহলে একটা আমাকে দিস। ঠিক আছে। এই যে খঞ্চাতে সাজানো আছে কুশলি পিঠাগুলো। আর ওই সাইডে দেখেন ওই যে সর্প সারা একটা ঝাঁকাতেও সাজানো আছে। এটা হলো কি? হালুয়া আর ওগুলা ভাজি। ও, এটা হচ্ছে কালার ডালের, এটা হচ্ছে আলু ভাজি, এটা আচ্ছা। হচ্ছে হালুয়া। পিঠাগুলো সব বানানো শেষ, আর এখন পিঠাগুলো ভাপা করা হচ্ছে আর ভাজা করা হচ্ছে। একদিকে মানে সিদ্ধ করছে আর আরেকদিকে ভাজছে। এই যে এইদিকে সিদ্ধ করছে রাইস কুকারে সিদ্ধ করা হচ্ছে। ঢাকনাটা উঠিয়ে দেখাই, যে উঠে দেখাচ্ছে। এই যে দেখেন অনেক সুন্দরভাবে হচ্ছে। আর এটা করা হচ্ছে রাইস কুকারে, অনেক সুন্দর হয়েছে। অলরেডি একবার করা হয়েছে, এই যে এগুলো তুলে এখানে রেখেছে। আর এই সাইডে দেখেন
এই সাইডে যেগুলো ভাজা করা হচ্ছে ওই যে ভাজাগুলো এখানে রাখা হয়েছে, ওইখানেও রাখা হয়েছে, মানে আলাদা আলাদা তো ভাজির আর হচ্ছে কালের ডালের ওগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে। তো ভাজাটা দেখাই এবার আপনাদেরকে। এখানে ভাজা হচ্ছে কড়াইয়ে, এপাশে ভাজা হচ্ছে আর এপাশে ভাপা করা হচ্ছে। আজকে দুই ধরনেরই হচ্ছে একসাথে। পিঠা তো একই, কুশলি পিঠা, কিন্তু ভাপা আর ভাজা পার্থক্য এটাই। এই যে এগুলো এখনই নামানো হলো, দেখেন অনেক ধোয়া উঠছে, ভাপ উঠছে, অনেক সুন্দর হচ্ছে রাইস কুকারে না। আর এই যে রিয়াদের মোমোগুলো দেওয়া হয়েছে, রিয়াদ লাইভে আছে, লাইভে দেখাচ্ছে পিঠা। এই যে আমি যেগুলো মোমো বানাইছিলাম ওগুলো ভাপা হচ্ছে। সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। যে পিঠা যেটা আমি একটা লেছি মোমো, চিকেন মোমো। মোমো খেলো ভালো লাগছে। আর তো ও এটা হচ্ছে চিকেন না বিফ পাগল? বিফ। বিফ মোমো। বিফ মোমো বিফ মোমো কেমন লাগছে খেতে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আমাদের পিঠাগুলো বানানো হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। খালি একটা জিনিস শর্ট, কি? সস। আমি প্রথমে এই যে এটা খাবো, এটা হলো ভাপা, মানে সিদ্ধ করা ভাজি। এগুলো কাঁচা কাঁচা ভাপা করা, মানে একটু কাঁচকড়া টাইপের। খেতে ভালো, খারাপ না, কিন্তু এগুলো খেতে খেতে কথা বলা যাচ্ছে না। এরকম আমি ভাজা একটা খাবো। এটা খাবো ভাজির ভাজা। ভাজা খাবা ভাইয়া? মোমো ভাজা খাবা? তুই খা। এবার আমি খাবো গরুর গোশ দিয়ে কুশলি পিঠা। রিয়াদ করেছে এটা মোমোর মতন করে। সুন্দর লাগছে তো, হেভি লাগছে, মজাই আলাদা। মানুষ কিসের জন্য করে এই ভাজি দিয়ে হালুয়া দিয়ে, অথবা গরুর গোশ দিয়ে করাই তো ভালো। হেভি সুন্দর লাগছে খেতে। হ্যাঁ সত্যি অসাধারণ লাগছে। हल्दी হাড্ডি কাবাব মে হাড্ডি আ গয়া यार। हेलो কেমন কেমন ভাপাটা মজা। কেমন? ভাপাটা হেভি মজা। রিয়াদের মোমো খেয়ে দেখি। এটা ভালো, এটাও সুন্দর লাগছে। আচ্ছা একটা ইয়ার করলো যে কালের ডালের ওখানে মনে আছে, নিয়ে আসি। मोमो না না, কালের ডালের ভাপা পিঠা। কই কালের ডালের ও এখানে ওখানে এখানে ওই ঝাঁকাতে আছে মনে হয়, ঝাঁকাতে এটা তো কালের ডালের লাগছে না, এগুলো লাগছে ইয়ার হালুয়ার এই যে কালের ডালের কই? এই যে কালার দে তো এগুলো তো ভাজা, ভাপা কালের ডালের আমি খুঁজছি। ভাপা। হ্যাঁ, আর ভাপা। ভাজাতে দেখো একটা চিহ্ন আছে, এটাও না চিহ্ন। হ্যাঁ ভাজাতে একটা চিহ্ন কিভাবে দিয়েছে। অনন্য চিহ্ন করেছে এটা? হ্যাঁ ও আচ্ছা, চিহ্ন আছে। এটা কি 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 কালের ডালের না? হ্যাঁ কালার এটা এটা খেয়ে দেখি, কালের ডালের ভাজা। কালের ডালের গুলো ভালো লাগছে। কালের ডালের খালি রে, কালের ডালের খালি। আমি চিহ্ন দেখা খুঁজলাম পেছনে, তাহলে আমি একটা চিহ্ন দেখালাম তো তোমাকে ভাজাতে, নরম মানে খুঁজো। ওই এই যে একটা গুল ঠেলা চিহ্ন, এই যে কালের ডালের ভাপা। সবসময় চিহ্নটা দেখবা। দেখি বিসমিল্লাহ বলে। ভালো লাগছে। এই যে আমি চিহ্নতে পেলাম, এটা হবে আমার। এই যে আমারটাও কালারের ডালি, চিহ্ন দেখে খুঁজতে হবে। আর এটা হলো ভাপা হালুয়ার। হালুয়ারটা ভালো লাগছে, ভাপা হালুয়ার। আমার ডালেরটা হেবি ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি পিঠা খেয়েছি এবং রিয়াদও পিঠা খেয়েছে। এই যে রিয়াদ এখানে বসে আছে। ওরকম করে আছিস কেন বসে? এমনি মন খারাপ খালি তো। কেন মন খারাপ? জানো তো যে মন খারাপ কি কারণে? ফোন দেখবি তুমি তাই? জানো তো। ফোন দেখবি তাই? না তাহলে এমনি এমনি কেন? ভালো লাগছে না। কেন? এই ঘাটটা ব্যথা গেছে, কি করে ব্যথা হলো ঘাড়? এই সকাল থেকে ব্যথা গেছে। কি করেছিলি? কিছুই করিনি, সাইকেল চালাতে না, পাম্প দিতে যে মনে হয় পাম্পারে। সকাল থেকে সকালে ঘুম থেকে উঠলাম তখন থেকে। হ্যাঁ তাহলে ঘুমিয়ে লেগেছে মনে হয়। পিঠা খাওয়ার পরে আমরা কেউ ভাত খাইনি, মানে আমি আর রিয়াদ খাইনি, আম্মুরা মনে হয় খেয়েছে। তুই ভাত খাবি? না এখন ঘুমাবো, 10টা বেজে গেছে, প্রায় 10টা 10:30 বাজছে। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।